জয় গুরু। অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের অমৃতময় বাণী। কৃতজ্ঞতা। শ্রী শ্রী গুরুদেব বলিলেন, চরিত্রের চিরভূষণ হচ্ছে কৃতজ্ঞতা। জগতের যদি কেউ তোমাকে একটি আলপিন দিয়েও সাহায্য করে থাকেন, তবে তার প্রতি অন্তরে কৃতজ্ঞতা বোধকে কখনো নষ্ট হতে দিও না। পশু পক্ষীর মধ্যেও অনেক সময়ে অত্যাশ্চর্য কৃতজ্ঞতা দেখতে পাওয়া যায়। আর মানুষ হয়ে জন্মে যদি তুমি অকৃতজ্ঞ হও, তবে ধিক তোমার জন্মে আর ধিক তোমার জীবনে। একটি অক্ষর যিনি শিখিয়েছেন, তার প্রতি কৃতজ্ঞ থাকো। বিপদের সময়ে, দুঃখের সময়ে, ভয়ের সময়ে অথবা অবসাদের কালে একটি অঙ্গুলি তুলেও যিনি তোমাকে উৎসাহ উদ্যম দেওয়ার চেষ্টা করেছেন, তার কৃতজ্ঞতার ঋণ কখনো ভুলবে না। অবশ্য একজন কেউ তোমাকে কোনো সময়ে উপকৃত করেছেন বলে জীবন ভরেই যদি তার প্রতিদান চান এবং তা যদি মাত্রা ছাড়িয়ে যায়, তবে কি করবে? এটা অবশ্য একটা সমস্যা। মাতা, পিতা, গুরু এদের কাছে মানুষের ঋণ এত বেশি যে সমস্ত জীবন ধরে তাদের সেবা করলেও সেই ঋণের পরিশোধ হয় না। তবু যদি তারা কেবলই দাবি করতে থাকেন, তাহলে পুত্র, কন্যা বা শিষ্য শিষ্যার পক্ষে সে দাবি পূরণ অসম্ভব হতে পারে। এই ক্ষেত্রে কারো কোনো দাবি পূরণে তুমি অক্ষম হলে সে দাবি পূরণ করবে না, তাতে তো কোনো দোষ নেই। কিন্তু মনের সুবিনীত ভাবটিকে নষ্ট হতে দিও না। যিনি যা চান তাকে তা দিতে পারছি না বলেই যে তার প্রতি মনের ভাব বিরূপ করে রাখব, এই অধিকার আমার নেই। অবস্থার ফেরে অনেক উপকার তুমি প্রকাশ্যে স্বীকার করতে পারো না, কিন্তু অন্তরের যেন অকৃতজ্ঞতা না আসে। জীবনের জটিল এক এক পরিস্থিতিতে পড়ে মানুষ কখন কিরূপ যে পর্যুদস্ত হবে কেউ বলতে পারে না। তেমন সংকট সময়ে উপকারীর প্রতি অন্তরের ঋণ স্বীকার বোধকে জাগিয়ে তোমাকে রাখতেই হবে, না হলে তুমি ধর্মচ্যুত হবে। ওম শান্তি।